হ্যালো গাইস, ওয়েলকাম টু আর নিউ ভিডিও। তো এখন যাব আমি আমার ননদের বাড়ি। তো দেখো, ঈশান রেডি হয়ে গেছে, ওই আইত্রি রেডি হয়ে গেছে। আর এখানে দেখো মেকআপ করছে, মেকআপ কুইন মেকআপ করছে। একবার তো করে নিয়েছে, বাট সেটা ঠিক হয়নি, তার জন্য আবার করছে। যাই হোক না কেন, আমি একবারই করেছি, আমি অত মেকআপ করি না, করেই যাচ্ছে করেই যাচ্ছে। কি করছে? আরে গাইস, জাস্ট দেখো এই কি করছো মা? আমা কি করছো? কি মা? তো দেখো এখন যাব ঘুরতে, আর ও দেখে মুখটা দেখাও, মুখটা দেখাও কেমন মেখেছো, ঘোরাও, এই দেখো তোমরা বলো। আর এই দেখো, এই যে আরেক টুইন সেজে নিয়েছে। এই দে দো, মুঝে দে দো, এ মুঝে দে দো। এই কি এখন কি করবো একে? এখন একে তো এখন ধোয়াতে হবে, মুছাতে হবে, এখন একে পুরো সাফ সাফাই করতে হবে। চিন্তা করো, সত্যি এখন যাব এক জায়গা, আর আমাদের হয়ে যাচ্ছে লেট, আর তার মধ্যে এই মেয়ে করছে এই কাণ্ড। দেখো, এই হাঁটটা এখান দিয়ে হাঁট। আর দেখো দিদি করছে ঈশানকে রেডি, আর আমি এখন ছুটকিকে পরিষ্কার করবো। তো চলো, আমি ওকে আগে ফুল পরিষ্কার করে নিই, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। আর সব কিছু করে চলে এসেছি মিষ্টির দোকানে, যেহেতু মিষ্টি ছাড়া ননদের বাড়ি যাব সেটা একটু কেমন লাগে না দেখতে, তো তার জন্য চলে এসেছি মিষ্টি নিতে। আর দেখো মিষ্টি তো কিনে নিয়েছি, আর তারপরে এখন চললাম আমরা ননদের বাড়ির উদ্দেশ্যে। আর এখানে দেখো দিদি আইত্রি আর ঈশানকে সুন্দর করে নিয়ে হেঁটে হেঁটে করে যাচ্ছে, আর আমিও যাচ্ছি হেঁটে হেঁটে, আমরা সবাই যাচ্ছি হেঁটে হেঁটে, কি বিকজ কোনো টোটো নেই। আর দেখো মিষ্টি হাতে নিয়ে আমি চললাম ননদের বাড়ি, আর ইতিমধ্যে তো চলে এসেছি ননদের বাড়ি। আর দেখো আমরা সবাই বসে আছি, আর এখানে পুচকুকে তো তোমরা আগে দেখেছো আমার ভিডিওতে। তো দেখো ওরা ভাই বোন মিলে একটু সুন্দর হাসি খুশি একটু মজা করছে, আর আমিও তো বসে আছি, আমি সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর আমরা সবাই এখন বসে আছি, তো তার মধ্যে এই দেখো এরা আবার আমি আবার পুচকুর সাথে একটু খেলু করছিলাম। পুচকুকে এতদিন বাদে কাছে পেয়েছি, ওকে একটু চটকাবো না, সেটা তো হতেই পারে না। তো চটকাচটকি করছিলাম, আর ওর সাথে আমি খুব সুন্দর একটু সুন্দর সময় কাটাচ্ছিলাম, তো সেটাই ক্যাপচার করে নিল দিদি। আর দেখো আমি আইত্রি, ঈশান আর ছোটো পাপান সবাই মিলে আমরা করছি এখন খুব মজা, খুব মাস্তি করছি। আর দেখো তার মধ্যে আইত্রি কী করছে, দুটো খেলনা পেয়েছে, আর সেই খেলনা দিয়ে ও খেলা শুরু করে দিয়েছে। আর পাপান তো আমার কথা শুনতেই যাচ্ছিল না, ওকে অনেক কষ্ট করে বলছি, ওকে অনেক কথা বলছি। আর আইত্রি তো মাঝে মাঝে হিংসা করছে, মা কেন ভাইকে এত ভালোবাসছে। তো তার মধ্যেই আমাদের কাছে চলে আসলো খাবার দাবার, আর দেখো তার মধ্যে তো চলে এসেছে এই দেখো এটা আমার ননদ জামাই। তো ননদ জামাই চলে এসেছে খাবার নিয়ে আমাদের জন্য, যেহেতু আমরা সন্ধ্যা গিয়েছিলাম। তো তারপরে দেখো এখানে চিকেন কাটলেট আর মিষ্টি চলে এসেছে, তো সেগুলোকেও আমরা সুন্দর করে খেয়ে নিয়েছি। আর তারপরে এখানে বাবান বলছে, মামি দেখো আমি দিদিকে মারছি। যাই হোক, কথা তো বলতে পারে না, দিদিকে আদর করছে, কিন্তু তার মধ্যেও বাচ্চাদের আদর তো তোমরা বুঝতেই পারো, সেই মারই হয়ে যায়। আর আইত্রি দেখো এত শান্ত হয়ে চুপ করে বসে আছে, মানে এটা জাস্ট অভাবনীয়, কারণ ও তো এরকম বসে থাকে না। তার মধ্যে দেখে আমার ননদ দেখে রান্না বসিয়ে দিয়েছে, ও বাবা একই কাণ্ড করলো। তো দেখে ও বলছে, না বৌদি আমি তোমাদেরকে না খেয়ে যেতেই দেবো না, তার জন্য দেখো রান্না বান্না শুরু করে দিয়েছে। আর এখানে তো চিকেন রান্না করছে, আর ও এত ভালো রান্না করছে কি আর বলবো তোমাদের। তো দেখো আমরা তো এখানে চলে এসেছি, আমি আইত্রি, আর এখানে মাইমা পুচকুকে নিয়ে করছিল একটু খেলা। তো তারপরে আমরা তো সবাই মিলে এখানে বসে আছি, আর আমার ননদ একাই হাতেই রান্না করছে। বললাম দে আমি একটু করে দিই তোকে, আমি সব গুছিয়ে দিই, বাট না বৌদি তুমি এতদিন বাদে এসেছো, তুমি বসে থাকো, আমি সব করে নেব। তো এরকম করে আমাকে বলছে, আমাকে তো কিছু করতেই দেয়নি।
আর তারপরে দেখো ঈশান আমরা সবাই এখানে বসে খাটে বসে একটু বসে আছি। আর এখানে দেখো পুচকু আর ঈশান এত সুন্দর খেলা খেলছে, সেটা তোমাদের আর কি বলবো, তোমরা শুধু দেখো যে ওরা কত সুন্দর করে খেলছে। আর এখানে তো খেলতে খেলতে আমাদের ননদ ডাক দিল, বৌদি ভাত চলে এসেছে তাড়াতাড়ি আসো। আমি আর ইতি তো বসে পড়েছি খেতে, আর ও এইখানে বসে বসে করছে তদাগাড়ি, কার একটু কম পড়লো তো তোমাদের আরও একটু দিই, তো ও বলছে কেমন রান্না হয়েছে, তো এই সব নিয়ে সব করছে। হ্যাঁ, খাওয়া দাওয়া, আর আমি আইত্রি সুন্দর খাচ্ছে, আইত্রি তো আমার সাথেই খেয়ে নিয়েছে। আর এখানে দেখো সবাই বসে আমরা করছি খাওয়া দাওয়া, তারপরে তো আইত্রি কপ কপ করে খেয়ে নিল। আর এখানে জামাইবাবু আর আমার ননদ জামাই সবাই বসে পড়েছে, আর ননদ তো দিতে সব ব্যস্ত, কার কি কম পড়লো ও এরকম করে সব দিচ্ছে। আমি সত্যি এত খুশি হয়েছি, বিয়ের আগে যে মেয়েটা কিছুই করেনি সে আজকে এত সুন্দর করে সংসার সামলাচ্ছে, তো দেখেও খুব ভালো লাগলো। তো আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন তোমাদের বাড়ি যেতে হবে, আর আমাদের খেতে খেতে 11:30 বেজে গিয়েছিলো। তো আমরা চললাম বাড়ি। ভিডিওটা কেমন লাগলো শেয়ার করবে, কমেন্ট করবে, আর প্লিজ একটা লাইক করবে, আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। আজকের মতো এই পর্যন্তই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নেক্সট ব্লগে।